ওকে স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ থেকে ইউটিউবের উপর আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। আর আমাদের টপিক থাকবে ইংলিশ। প্রথমত ইংলিশ গ্রামার থাকবে। তো আমরা একটা করে ইংলিশের চ্যাপ্টার কভার করব। প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন আলাদা আলাদা চ্যাপ্টার নিয়ে শুরু করব। আজকে আমাদের চ্যাপ্টার থাকবে টেন্স। একটা ক্লাসে টেন্স কমপ্লিট করা সম্ভব নয়, তো আপাতত এক একটা করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। টেন্সের এক একটা ভাগ কমপ্লিট করব। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। দেখো টেন্স কি। টেন্স হচ্ছে কি না, টেন্স হলো ক্রিয়ার একটি রূপ যা কর্মের সময় নির্দেশ করে, কখন এটি ঘটেছিল, ঘটছে বা ঘটবে। দেখো পরিষ্কারভাবে আমি সামনে কিন্তু স্লাইডে দিয়ে দিয়েছি, পারলে স্লাইডটাকে স্ক্রিনশট করে নাও, বা আমি এটাকে পিডিএফ আকারে দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখতে থাকো। বলছে এখানে তিনটা উদাহরণ দিয়েছি, আই ইট, আই এট, আই উইল ইট। দেখো তিনটা জিনিস আমি খাই, মেন মিনিং হচ্ছে আমি খাই। এবারে দেখো এর সময়টা দেখো, প্রথমে আছে আই ইট মানে আমি খাই, প্রেজেন্টে বর্তমানে আমি খাই। আমি খেয়েছিলাম, আই এট মানে আমি এখন তো খাই না, আগে খেয়েছিলাম, পাস্টে। তারপরে দেখো আই উইল ইট আমি খাবো, ফিউচারে। তার মানে একটাই বাক্য বলছি, বাট তার তিনটা সময় হচ্ছে। একটা হচ্ছে আমি বর্তমানে খাই, একটা হচ্ছে খেয়েছিলাম, একটা হচ্ছে খাবো। তো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটা টেন্স। এই জন্যই টেন্সটা ইম্পর্টেন্ট আছে। আমরা ঘটনাটা তো বলে দেব, কিন্তু ঘটনাটা কখন ঘটছে বা কোন অবস্থাতে ঘটছে সেটা বোঝানোর জন্য টেন্স জানাটা খুব জরুরি। চলো নেক্সট স্লাইডে যাই। দেখো আমি আগেই বলেছিলাম টেন্স কি তিন প্রকারের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু আমরা এবারে এখানে, ওটা তো বেসিক আমরা জেনেছি ছোটবেলা থেকে, এবারে আমরা এখানে কি পড়বো, যে প্রত্যেক প্রকার টেন্সের দেখো চারটা করে এখানে ভাগ রয়েছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর মনে রাখবে ভালো করে যে এই টেন্স না জানলে কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছাত্রদের জন্য ইংলিশ স্পিকিং খুবই টাফ। ইংলিশে কথা বলতে হলে অবশ্য, হ্যাঁ এটুকুও বলে দিই যে এখানে যে 12 প্রকারের টেন্স দেখছো, চারটা চারটা করে প্রত্যেকটাতে, এই 12 প্রকার জেনে নিলেও কিন্তু তুমি প্রপার ইংলিশে কথা বলতে পারবে তার কোনো মানে নেই। এই 12 প্রকার টেন্স শেখার পরে এর মধ্যে আরো নতুন নতুন তোমাকে তৈরি করতে জানতে হবে, সেটা আমরা পরপর ক্লাসে আসবো। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রেজেন্টের উপরে। প্রেজেন্ট দেখো প্রত্যেক প্রকার টেন্সের চারটা করে ভাগ রয়েছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যখন প্রেজেন্টটা জেনে নেবো না, বাকি দুটো কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো আমরা যদি ভাবি যে 12টা কত কঠিন, অ্যাকচুয়ালি এতটা কঠিন নয়। আমরা প্রেজেন্টটা জেনে নিলে পাস্ট আর ফিউচার খুব ইজি হয়ে যাবে। চলো আজকে প্রেজেন্টটা শুরু করছি তাহলে। প্রেজেন্টের মধ্যে চারটা ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এক একটা করে বুঝবো খুব ক্লিয়ারলি আর খুব ইজি ভাবে। চলো প্রথমে আসছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। দেখো প্রথমেই দেখো সংজ্ঞা দেওয়া আছে, যে ক্রিয়াগুলি নিয়মিতভাবে অভ্যাসগত ভাবে ঘটে বা সার্বজনীন সত্য। আচ্ছা, যেরকম ধরে নাও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই কথাটা কোনোদিন মিথ্যা হবে না, নিশ্চয়ই কোনোদিন মিথ্যা হবে না। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য। এটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বা ধরে নাও চাঁদ সূর্যের থেকে ছোট, এটাও সর্বজনীন সত্য, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা যদি অভ্যাসগত হয়, যেরকম ধরে নাও আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়াশোনা করি, আমি প্রতিদিন বিকেলবেলায় ফুটবল খেলি, আমি প্রতিদিন সকালবেলা উঠে প্রার্থনা করি। এগুলো কি অভ্যাস ঘটছে না? তো অভ্যাসগত, বা ধরো নিয়মিতভাবে হয়, বা অভ্যাসগত যেটাই হলো। তো এই ধরনের যে কথাগুলো, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে? বা ধরো আমি ভাত খাই, এটা তো সাধারণ কথা একটা, এই সাধারণ ঘটনাগুলোকেও কি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যেই পড়বো, ফেলবো। এই জন্যই এটাকে আমরা বলছি কি সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ যে বক্তব্যগুলো রাখছে। ঠিক আছে? দেখো এটাকে সোজা সূত্র একদম, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বের সাথে দেখো একটা ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো এস বা ইএস, দেখো ফর্মুলার আন্ডারে দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বের ব্র্যাকেটে দেখো এস বা ইএস দেওয়া আছে, প্লাস অবজেক্ট। এবারে একটু দেখো, আমরা যারা একদম জানি না তারা বলবে যে এস বা ইএসটা কি, কেন যোগ হচ্ছে। দেখো এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আই গো টু স্কুল এভরিডে। প্রথমে দেখো এক্সাম্পল ওয়ান, আই গো টু স্কুল, আমি প্রতিদিন স্কুলে যাই।
কিন্তু এর পরেই দেখো শি ইটস রাইস ডেইলি, দেখো শি ইট রাইস ডেইলি লেখা থাকতে পারতো তো, যেরকম আগেরটাই আই গো টু স্কুল আছে, গো আছে, পরেরটায় ইট থাকতে পারতো সি ইট রাইস ডেইলি, কিন্তু দেখো আমি ইটের সাথে এখানে এস যোগ করেছি, সি ইটস। দেখো এইখানে হচ্ছে কথা, এই যে সিটা হচ্ছে কি, সি হচ্ছে ফার্স্ট পার্সন, সরি সি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার যদি একসাথে ঘটে তখন তারপরে যে ভার্বটা থাকবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট যাই বলি আমরা, এই টেন্সের ক্ষেত্রে ওই ভার্বটার সাথে এস বা ইএস যোগ হবে। ক্লিয়ার? যেরকম ধরো দে, এর পরেটা দেখো দে প্লে ফুটবল, দেখো দে হচ্ছে থার্ড পার্সন কিন্তু দের পরে প্লে আছে, তো প্লে এর সাথে কিন্তু এস বাই এস যোগ নেই, কারণ দে থার্ড পার্সন বলেও দে কিন্তু সিঙ্গুলার নয়, দে মানে তারা, অনেকে বোঝাচ্ছে প্লুরাল, তো প্লুরালের পরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। ক্লিয়ার? সিঙ্গুলার হতে হবে, থার্ড পার্সন হতে হবে, তারপরে যে ভার্বটা আসবে তার সাথে এস বাই এস যোগ হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের রুল। ক্লিয়ার? তো আমরা দেখো জেনে নিলাম সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যদি এই ধরনের কথাগুলো আসে যে প্রতিদিন বা অভ্যাসগত হচ্ছে, সর্বজনীন সত্য হচ্ছে, বা সাধারণ কোনো ঘটনা উক্তি করছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এর সোজা ফর্মুলা দেখো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কখনো কখনো এস বাই এস যোগ হয়, সেটা কখনোই সেটাও বলে দিলাম। থার্ড পার্সন যদি সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার দুটোই হয়। ক্লিয়ার? তো দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো থেকে ক্লিয়ারলি একদম তোমরা স্টাডি করতে পারো। এখানে আই গো আছে, আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু দেখো গোর সাথে এস বাই এস যোগ হয়নি কারণ আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড পার্সন হতেই হবে, তাহলেই সে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, নতুবা সিম্পল ভার্বটাই বসে যাবে ফার্স্ট ফর্মটাই। ঠিক আছে? এটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাব কন্টিনিউয়াসে। দেখো কন্টিনিউয়াস কিনা কোনো কাজ চলছে, মানে এক্ষুনি চলছে এইভাবেই বোঝাবে। যেরকম ধরো আমি ভাত খাই, আচ্ছা এই কথাটার মানে কি আমি এক্ষুনি খাচ্ছি? আমাকে বলতে হবে আমি ভাত খাচ্ছি। ক্লিয়ার? কন্টিনিউয়াস দেখো কন্টিনিউ, কন্টিনিউ কথাটা থেকে এসছে, কন্টিনিউ হচ্ছে যেই কাজটা কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াস। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে যেই কাজটা চলছে। যেরকম দেখো ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, আমি এখন ভাত খাচ্ছি, এখন ভাত খাচ্ছি মানে এক্ষুনি খাচ্ছি। ক্লিয়ার? দেখো এর সূত্রটা দেখো ডান দিকে উপরে লেখা রয়েছে ফর্মুলার ক্ষেত্রে, ওই যে সাবজেক্ট প্লাস এম অর ইচ অর আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো আমি বলে রাখি টেন্সে আমরা আজকে দুটোই শেখাচ্ছি, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি কারোর প্রবলেম থাকে যে মনে হচ্ছে না এর বেসিক আরও কিছু জানতে হবে, যেরকম ধরে নাও এই যে অ্যাম ইজ আর এখানে বসছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে প্রেজেন্ট বি অক্সিলারি ভার্বগুলোই বসছে। ঠিক আছে? এবারে তোমরা যদি বলবে যে না স্যার আমি এটা জানি না, বি অক্সিলারি ভার্ব কি, ভার্বের আগে পুরোটা ক্লিয়ার করুন, তাহলে আমি একদম পুরো প্রথম থেকে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে দেবো। তো দেখো বলবে যদি কোনো কারোর অসুবিধা থাকে, তো সাবজেক্ট প্লাস অ্যামিচার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র। এরপরে হচ্ছে দেখো এর এক্সাম্পলগুলো দেখো, আমি এখন ভাত খাচ্ছি, আমি আগে বলেছি যেই কাজটা এক্ষুনি ঘটছে, তাহলে আই অ্যাম ইটিং রাইস, দেখো আই প্রথমে সাবজেক্ট বসে গেছে, তারপরে অ্যাম বসে গেছে, আইয়ের পরে সবসময় অ্যাম হয়, ইচ কখন হয় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ইচ হবে, বাকি আইয়ের সামনে আইয়ের পরে অ্যাম হবে, বাকি সব জায়গায় আর। তো দেখো আই অ্যাম ইটিং রাইস নাও, তো সাবজেক্ট তারপরে অ্যামিচারের মধ্যে অ্যাম বসে গেছে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে গেছে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে দেখো আইএনজি যোগ হয়ে গেছে, ইট, ইটের সাথে আইএনজি, ইটিং। তো অবজেক্ট, অবজেক্টটা কি যদি ক্লিয়ার হয়নি, আগেরটা আমি বুঝিয়ে এসেছি, যদি অবজেক্ট কারো ক্লিয়ার নেই বলে দিই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, যেটা উত্তর পাবে সেটাই হচ্ছে অবজেক্ট। আমি এখন ভাত খাচ্ছি, এখানে ভার্ব কোনটা, খাচ্ছি, কি খাচ্ছি, ভাত, তাহলে ভাতটাই হচ্ছে অবজেক্ট, তাহলে রাইস। ক্লিয়ার? আই অ্যাম ইটিং রাইস নাও। দেখো পরপর আরো তিনটা এখানে দেওয়া আছে এক্সাম্পলগুলো, তোমরা চেক করো, আর বুঝতে না পারলে আবার বলবে, আমরা কমেন্টেই বুঝিয়ে দেবো, আর কমেন্ট সেকশনে তুমি জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দেবো। আর যদি অসুবিধা থাকে যে আলাদা আলাদা কোনো টপিকের উপরে চাও যে না স্যার আরও বেসিক থেকে জানতে হবে, তখনই তাহলে আমাকে কমেন্ট করো, আমি ওগুলো করে দেবো। ঠিক আছে? চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আবার তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। চলো।